প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। একদিকে যখন সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান শিডিউল চলে এসেছে, দামামা বেজে গিয়েছে আরও একবার নিয়োগের, তেমনি অন্যদিকে আরও একবার তিলোত্তমায় রাজপথে নামছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, যাদের জীবন থেকে 10টি বছর কিন্তু চলে গিয়েছে। ইতিমধ্যে রাজপথে তাদের কর্মসূচি চলছে এবং সিট আপডেট করে রুল মেনে নিয়োগের দাবিতে কার্যত রাজপথ কিন্তু তোলপাড়, ধুমধুমার অবস্থা। আজ 11ই ডিসেম্বর, আগে থেকেই কিন্তু বিষয়টি নির্ধারিত ছিল এবং সকল টেট পাস ট্রেন্ড আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীরা আরও একবার 900 দিনের মাইল ফলক ছুঁয়ে রাজপথে কিন্তু নামলো। অবশ্যই সিট আপডেট করে গেজেট রুলকে মান্যতা দিয়ে, যে গেজেট রুল স্কুল সার্ভিস কমিশনের তৈরি, সেই গেজেট রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজ 11ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দরা। ইতিমধ্যেই রাজপথে লক্ষ্য করা যাচ্ছে যে তারা তাদের কর্মসূচি পালন করছেন, বিশেষ অভিযান কর্মসূচি 11ই ডিসেম্বর, যেটা পূর্ব নির্ধারিত ছিল, এবং সেই লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন। সিট আপডেট করে নিয়োগের বার্তা দিচ্ছেন যে সিট আপডেট করেই কিন্তু নিয়োগ করতে হবে ইন্টারভিউ নিয়ে। নিয়োগের দাবিতে কার্যত রাজপথ কিন্তু এই মুহূর্তে ধুমধুমার অবস্থা। কয়েকশো চাকরিপ্রার্থী, সকল টেট পাস ট্রেন্ড যারা আপার প্রাইমারির ক্ষেত্রে, তারা কিন্তু সিট আপডেটের দাবিকে সামনে রেখে নিয়োগের দাবি জানিয়ে যাচ্ছেন। দীর্ঘ এতগুলি বছর তাদের জীবন থেকে চলে গিয়েছে, এতগুলি বসন্ত। এবার তারা চাইছেন যে কমিশন কোনো বার্তা দিক এবং এই বিষয়ে বিশেষ বার্তা উঠে আসুক একেবারে উচ্চ পর্যায় থেকে, যে সিট আপডেট করে নিয়োগের দাবিকে তারা সামনে রাখছেন। গেজেট রুলকে মান্যতা দিয়ে, রুল 83B-কে মান্যতা দিয়ে সিট আপডেট করে তাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। তারা 900 দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে অবস্থান করছেন। আর কত যন্ত্রণা, আর কত অবহেলা, আর কত বঞ্চনা তারা সহ্য করবেন। তারা কিন্তু এখনও পর্যন্ত রাজপথ ছাড়েননি। রাজপথে চলছে কর্মসূচি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কোনো ফিডব্যাক উঠে আসে কিনা এবং কমিশনের তরফ থেকেও কোনো বার্তা উঠে আসে কিনা, সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখছি। কর্মসূচি চলছে, পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে কিন্তু আমরা ফোকাস করছি। জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।